সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ডক্টর মোহাম্মদ ইউনুস সম্মেলনের ফাঁকে জার্মান চ্যান্সেলর ওলাফ শলসের সঙ্গে সেরেছেন বৈঠক। আলোচনা হয়েছে বাংলাদেশের গণতান্ত্রিক পরিবর্তন, রাজনৈতিক সংস্কার, বিদেশি বিনিয়োগ ও আঞ্চলিক রাজনৈতিক ইস্যুগুলো নিয়ে। জানা গেছে বাংলাদেশের রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। সংকট সমাধানে বাংলাদেশের সঙ্গে কাজ করবে ইউএনএইচসিআর। এ নিয়ে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডির সাথেও আলোচনার ব্যাপারে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। প্রফেসর ইউনুসের একটা হচ্ছে ইউএনএইচসিআর হাই কমিশনার ফর রিফিউজিস ফিলিপ্পো গ্র্যান্ডি। আপনি জানেন ফিলিপ্পো গ্র্যান্ডি এর আগেও বাংলাদেশ সফর করেছেন। তারা রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে খুবই নিবিড়ভাবে জড়িত এবং তারা হিউম্যানিটেরিয়ান এইড দিচ্ছেন রোহিঙ্গাদেরকে। খুবই ভাইটাল, তাদের যে কাজগুলো খুবই ইম্পর্টেন্ট এবং ভাইটাল। তো তার মূল আলোচনাটা ছিল যে কিভাবে বাংলাদেশের সাথে ওরা আরও নিবিড়ভাবে কাজ করতে পারে রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে। এবং আপনি জানেন যে বাংলাদেশ এই বছরই একটা বড় রকমের একটা রোহিঙ্গা নিয়ে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স করতে যাচ্ছে এবং এই ইন্টারন্যাশনাল কনফারেন্সে ইউএনএইচসিআরও থাকবে এবং তারা বলেছে যে তারা ফুললি কোঅপারেট করবে এবং আমরা আশা করছি 170টার উপরে দেশ। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের রোহিঙ্গা ইস্যুর গুরুত্ব তুলে ধরছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্দিকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, আপনার কণ্ঠস্বর আরও সোচ্চার হতে হবে। তবে শুধু রোহিঙ্গা ইস্যু নয়, জুলাই আন্দোলনে বাংলাদেশের তরুণদের কথাও বিশ্ব দরবারে তুলে ধরতে চান প্রধান উপদেষ্টা। পুরো পৃথিবীব্যাপী যে ইয়াং ছেলেরা যারা ইমাজিনেশন করতে পারে, যারা নতুন নতুন ইমাজিনেশন নিয়ে আসছে, তারা কিভাবে পৃথিবীকে চেঞ্জ করে দিচ্ছে সেটাকে হাইলাইট করেছেন। পার্টিকুলারলি বাংলাদেশে এই পুরো আন্দোলনের সম্মুখভাগে যে ইয়াং স্টুডেন্টরা ছিল এবং তারা কি বাংলাদেশকে দেখতে চায় তা যে প্রতি গ্রাফিতিতে ওরা জানিয়ে দিচ্ছে, এই বিষয়টা উনি হাইলাইট করেছেন। তো সেইটা আমরা এটার ওনার স্পিচটা আশা করি আজকে এটা আমরা সবাইকে এটা আপলোড করতে পারবো, এটা দেখতে পারবেন। এটা ব্রিলিয়ান্ট একটা স্পিচ ছিল। বাংলাদেশি তরুণদের বেকার সমস্যা নিয়েও সুদূর প্রসারী কার্যক্রম হাতে নিতে যাচ্ছেন ডক্টর ইউনুস। সে লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারীদের বাংলাদেশে আগমনের প্রতি আকৃষ্ট করতে কাজ করবেন তিনি। ডিপি ওয়ার্ল্ড, যেটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট ইনভেস্টর ইন পোর্টস, তার এমডির সাথে সিইওর সাথে মিটিং আছে। এপি মোলার, পৃথিবীর লার্জেস্ট শিপিং কোম্পানি, তার সিইওর সাথে কথা আছে, মিটিং আছে। তারপরে মেটার চিফের সাথে মিটিং আছে, অন্যান্য আরও কয়েকটি কোম্পানির চিফের সাথে আছে। মূল ইস্যুটা হচ্ছে যে তাদেরকে ইনভাইট করা, বাংলাদেশে এসে তারা যেন ইনভেস্ট করে। বাংলাদেশ ইজ নাও রেডি ফর বিজনেস। বাংলাদেশের পলিটিক্যাল স্ট্যাবিলিটি ফিরে আসছে, বাংলাদেশে একটা ডেমোক্রেটিক ট্রানজিশনে এসছে, বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এখন পারফেক্ট। এখন দিস ইজ নাও হাই টাইম টু অ্যাট্রাক্ট ফরেন ইনভেস্টমেন্ট। আর আপনি জানেন এই যে বাংলাদেশের ইয়াং ছেলে মেয়েদের জন্য তারা যে জব চায়, সেটার জন্য বাংলাদেশে প্রচুর ফরেন ইনভেস্টমেন্ট দরকার। প্রচুর ফরেন ইনভেস্টররা যেটা করে, তারা দেশে আসলে তারা প্রচুর হাই এন্ড জব তৈরি করে। সেই জবগুলো বাংলাদেশিদের জন্য খুব দরকার।